দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, আমি চ্যানেল এস ডিজিটালে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত। আমি বাবুল শিকদার। দর্শক, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেল স্টেশনে। বলছিলাম রেল স্টেশনে যাত্রীদের দুর্ভোগের কথা। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে বলে রাখি যে এই রেল স্টেশন, আশুগঞ্জ রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন। আমরা যেমনটা জানি, এই স্টেশনে 4 থেকে 500 লোক প্রতিদিন যাত্রীরা ওঠানামা করছেন। 4 থেকে 500 যাত্রী। এই স্টেশনে প্রতি মাসে টিকিট বিক্রি হচ্ছে 20 থেকে 25 লক্ষ টাকা। এই স্টেশনটি ইতিপূর্বে ছিলেন বি গ্রেডে, বর্তমানে অবনতি ঘটে। এই স্টেশনটি রয়েছে বর্তমানে ডি গ্রেডে। তো দর্শক, আমি একটু জানিয়ে রাখবো, এই স্টেশনে কোনো টেলিফোন নেই, এই স্টেশনে কোনো স্টেশন মাস্টার নেই, এই স্টেশনে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই। তো দর্শক, এই স্টেশনের নানা দুর্ভোগের কথা আমরা যাত্রীদের কাছ থেকে জানবো। যে ভাই, আপনি এই স্টেশনের যে রেগুলার প্যাসেঞ্জার, তো আপনাদের কি কি সমস্যা আছে যদি আমাদেরকে একটু বলতেন। এই জায়গায় বসতে পারি না, আমরা বসতে পারি না, সিঙ্গেল নাই। তারপরে একটা মসজিদ নাই, নামাজ পড়তে পারি না। আমরা অনেক বুকিং থেকে বুক দিছি, পরে টিকিট মাস্টার নাই। এই নিয়ে আমি সম্পর্ক করলাম। দর্শকে শুনছিলেন একজন যাত্রীর কথা। আমি আরেকজন যাত্রীর কাছ থেকে জানবো। ভাই, আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি রেগুলার প্যাসেঞ্জার, এই স্টেশনে কি কি ধরনের সমস্যা আছে। এখানে আসসালামু আলাইকুম। এখানে যে সমস্যা আছে, এখানে প্রথমে হইলো যে এখানে টিকিট পাওয়া যায় না। টিকিট আছে অথচ বাড়তি দামে বিক্রি হয়, টিকিট দেয় না। বসার কোনো জায়গা নাই, মসজিদ নাই, টয়লেটের কোনো ব্যবস্থা নাই, বা অনেক সমস্যা সমস্যা বলে শেষ করা যাবে না। আমি এই টিকিটের ভাড়াটা যেন সবাই সীমিতভাবে দেয়, এবং টিকিট সবাই যেন কাটতে পারে, সুযোগ সুবিধা পা। একজনে একটু বাড়তি টাকা দিল, একজনে ওনারা টিকিট দিচ্ছে, আর আমার টাকা কম, আমি টাকা দিলাম, আমার টিকিট নাই। এই সমস্যাগুলো যেন। ধন্যবাদ আপনার কাছ থেকে। দর্শক, আমরা জানবো যে আশুগঞ্জে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র প্রতিনিধিত্ব করছেন, একজন ছাত্র প্রতিনিধির কাছ থেকে আমরা তাদের দাবিটা জানবো। তারা এখানের স্থানীয় হিসেবে এই আশুগঞ্জ রেল স্টেশন নিয়ে তাদের মন্তব্যটা কি, আমি আপনার কাছ থেকে একটু জানবো। যে আশুগঞ্জ রেল স্টেশনে একটি ঐতিহ্যবাহী রেল স্টেশন, এই স্টেশনে কি কি ধরনের সমস্যা এবং সরকারের কাছে আপনাদের কি দাবি। আমাদের আশুগঞ্জ রেল স্টেশনটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী রেল স্টেশন। আমাদের আশুগঞ্জ একটা বন্দরের এলাকা হিসেবে এই রেল স্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন। এই রেল স্টেশনে বিশেষ করে কালোবাজারি, আমাদের যাত্রী ছাউনিদের একটা বিশাল সমস্যা। যাত্রী ছাউনিদের মধ্যে যাত্রী ছাউনি দাঁড়াইলে যাত্রীরা মেঘে বৃষ্টিতে ভিজে। আর এই যে রেল স্টেশনের ছিনতাই প্রবণতা একটু বাড়তে, এখন আমরা চাই সরকারের কাছে এই ছিনতাই প্রবণতা আর যাত্রীদের যেসব দুর্ভোগ আছে, এটা অতি শীঘ্রই রেলওয়ে মন্ত্রণালয় উপদেষ্টা মহোদয় অবগত হয়ে এটার একটা ব্যবস্থা নেবে। যাক, ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ছাত্র প্রতিনিধির কাছ থেকে জানবো। আমি যদি আমাদের সময় খুবই সীমিত, আপনি যদি ছোট্ট করে বলতেন যে আসলে এই রেল স্টেশনে আসলে কি কি সমস্যা এবং আপনার দাবিটা কি। আশুগঞ্জ রেল স্টেশনের আমার মনে হয় প্রধান এবং অন্যতম একটি সমস্যা হচ্ছে প্রায় সময় দেখা যায় যে ট্রেন সময় মতো আসে না, যার ফলে যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে যারা অফিসগামী আছে এবং যারা শিক্ষার্থী, তাদের অনেক সমস্যায় পড়তে হয় এবং বসার জায়গাও খুব সীমিত, যার ফলে যাত্রীরা অনেক সময় ক্লান্ত হয়ে যায়। তাছাড়া আপনারা সকলে হয়তোবা অবগত আছেন যে বর্তমানে বেশ কিছুদিন যাবত আশুগঞ্জে ছিনতাইয়ের প্রবণতাটা অনেক বেড়েছে। কিছুদিন আগে এটার বিষয়ে আপনারা অবগত আছেন যে একজন যাত্রীর ফোন, চলন্ত ট্রেন থেকে একজন যাত্রীর ফোন একজন ছিনতাইকারী নিয়ে গেছে, যার ফলে ওই যাত্রীটাও কিছু বুঝতে না পেরে সে ওই ট্রেন থেকে লাফ দিছে। কিন্তু আল্লাহর রহমতে সে তার গিয়ে কোনো ক্ষতি হয় না। কিন্তু এভাবে আর কতদিন? আমি কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ করবো যেন তারা এই সকল সমস্যাগুলো দেখেন এবং এগুলো প্রতিরোধ করার চেষ্টা করেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলাম যে আশুগঞ্জ রেল স্টেশনে কোনো পুলিশ ক্যাম্প নেই, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনো ব্যবস্থা নেই, নেই কোনো টেলিফোনের ব্যবস্থা, নেই সিগন্যালিং এর ব্যবস্থা। যাত্রীরা যেমনটা অভিযোগ করেছে যে এখানে যে ট্রেনগুলো স্টপেজ আছে, যেমন মহানগর, ঢাকা ঢাকা নোয়াখালী উপকূল এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, কর্ণফুলী এক্সপ্রেস এবং ঢাকা টু সিলেটগ্রামী যে জয়ন্তিকা এক্সপ্রেস, এখানে কিন্তু স্টপেজ রয়েছে। আমরা যাত্রীদের কাছ থেকে যেমনটা জেনেছি যে এখানে যেই সময় অল্প সময় যে বিরতি দিচ্ছে, এতে করে কিন্তু যাত্রীরা
তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু ওঠানামা করতে তাদের সমস্যা সম্মুখীন হচ্ছে এবং ভুক্তভোগী হচ্ছেন। তো দর্শক, আমি এই বিষয়ে যাত্রীদের দুর্ভোগের কথা জানতে রেলওয়ে ব্যবস্থাপকের কাছে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা আসলে ফোনটি ওঠান নাই এবং তাদের কাছে যোগাযোগ করার ব্যবস্থা যোগাযোগ করতে পারিনি। তো দর্শক, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ রেল স্টেশনের যাত্রীদের দুর্ভোগের কথা। বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।